আজকে আমরা একটা স্টার্টার রেসিপি গার্লিক বাটার চিকেন নিয়ে চলে এসেছি। খেতে অসাধারণ হয়, ছোট বড় সবারই এটা খেতে ভালো লাগবে। খুব সহজে কিভাবে সেটা বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেনকে এরকম বাইট সাইজে কেটে নিয়েছি, ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখেছি জলটা ঝরিয়ে। এবার ম্যারিনেশন করে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লেমন জুস, এর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন 1 চামচ। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এই সব কিছু খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মেখে নিচ্ছি, নিয়ে এটাকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। চিকেনের যে বোনসগুলোকে আমরা বাদ দিয়েছিলাম সেই বোনসগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর সঙ্গে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কিছুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 ml জল। এটা দিয়ে এটা স্টক বানিয়ে নেব। তো একটা বয়েল আসার পর উপরে দেখবেন এরকম কিছুটা নোংরা উঠে এসেছে, এতে কিছু ময়লা থাকে, তো সেইগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। ভালোভাবে উপর থেকে এইভাবে চামচ করে করে ফেলে দিতে হবে। তারপর এটাকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিতে হবে। তাহলে আমাদের স্টকটা রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে এই ময়দায় কোট করে নিচ্ছি। এইভাবে কোট না করতে চাইলে আপনারা চিকেনটা ম্যারিনেশন করার সময় তার মধ্যে 2 টেবিল স্পুন ময়দা দিয়ে একসঙ্গে মেখে ম্যারিনেট হতে দিতে পারেন। তো আমি সব এইভাবে কোট করলে কোটিংটা ভালো হয়, সেজন্য এইভাবে কোট করছি। তো সবগুলোকে কোট করে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি। তো এইভাবে একে একে সমস্ত চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দুই দিকেই সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা পিঠ 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও এরকম 3-4 মিনিট ভেজে নেব। দেখুন সুন্দর কালার দুদিকেই চলে এসেছে। তো এবার এগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমরা কড়াইতে নিয়ে নিচ্ছি বাটার। এখানে 75 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন কুচি। যেহেতু নামটা গার্লিক বাটার চিকেন, তাই বাটার আর গার্লিকের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন ময়দা। ময়দাটা দিয়ে আরও মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নেওয়ার পর চিকেনের যে স্টকটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট একটুখানি দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম গার্নিশিং এর জন্য। এবার এটাতে একটা বয়েল আসতে দেব। দেখুন বয়েল চলে এসেছে। বয়েল আসার পর দিয়ে দিলাম 1/3 টিস্পুন চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সঙ্গে চিকেনের পিসগুলোকে। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস। সয়া সস দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই রান্নাতে তেমন একটা গ্রেভি থাকে না, মাখামাখাই হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা অলমোস্ট শেষের দিকে, আরও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করতে করতে কুক করে নিলাম। নিয়ে সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কিছুটা ছড়িয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করে দিচ্ছি। স্টার্টার হিসাবে খেতে অসাধারণ লাগে, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়িতে, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।